রাজধানী মিরপুর ও ডেমরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এখন আমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পেয়েছি, এখন সড়কের কি পরিস্থিতি? বিক্ষোভকারীরা এখন কোন অবস্থানে আছেন? দেখুন, গতকালের যে বিক্ষোভ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু আসলে এই মিরপুর এলাকায়। আমি ঠিক এই মুহূর্তে কালশি এলাকায় আছি এবং মিরপুরের বিভিন্ন এলাকা আসলে ঘুরেছি। শুধুমাত্র সকালবেলায় তালতলা এলাকায় বিক্ষোভ শুরু করে এই অটোরিকশা চালানোর দাবিতে। তারা ওখানে অবস্থান নিয়েছিল। এরপরে কিন্তু আসলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয় এবং 6 জনকে সেখান থেকে আটক করা হয়। এছাড়া মিরপুর এলাকায় আজকে কোনো ধরনের কোনো বিক্ষোভ বা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু আসলে ঘটেনি। আমরা যে এলাকাটিতে এই মুহূর্তে আছি, এই এলাকায় প্রত্যেক দিন দেখা যেত যে অটো চালকদের একটা দৌরাত্ম্য থাকতো, অটো রিক্সা চালকদের, সেটি কিন্তু আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন, সেখানে কিন্তু আসলে তারা জড়ো হয়েছেন। অর্থাৎ আজকে বলা যায় যে মিরপুর এলাকায় গতকালকে যারা বিক্ষোভ করেছিলেন তারা কিন্তু আজকে আসলে বের হননি এবং কোনো ধরনের কোনো বিক্ষোভের যে ঘটনা, সেই ঘটনাগুলো আসলে ঘটেনি। তবে আমরা মিরপুর এলাকার বিভিন্ন যে রিক্সার গ্যারেজগুলো আছে সেই গ্যারেজগুলোতে যখন আসলে আমরা গিয়েছি, সেখানে আসলে দেখতে পেয়েছি যে রিক্সা থেকে ব্যাটারি এবং মোটর সেটি আসলে খুলে ফেলছেন চালকরা। খুলে ফেলে পায়ে চালিত যে রিক্সা, সেই রিক্সার আদলে কিন্তু আবার সেই রিক্সাগুলো পুনরায় করা হচ্ছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেহেতু আসলে এই অটো রিক্সাগুলোকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পুলিশ বিভিন্ন সময় আসলে অভিযান চালাচ্ছে এবং গতকালকে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, এর পরপরই কিন্তু আসলে তারা সেই রিক্সাগুলো থেকে ব্যাটারি বা যে মোটরগুলো আছে সেই মোটরগুলো আসলে তারা খুলে ফেলছেন। তারা বলছেন যে যেহেতু আসলে তাদেরকে রিক্সা চালাতেই হবে জীবিকার তাগিদে, সে কারণে তারা কিন্তু আসলে সেই কাজগুলো আসলে করছেন। এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে মিরপুর এলাকায় গতকালকে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে 4টি থানা, অর্থাৎ পল্লবী থানায় 2টি, কাফরুল থানায় 1টি এবং মিরপুর থানায় 1টি, এই মোট 4টি মামলা দায়ের করা হয়েছে এবং 42 জনকে কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে এরই মধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে মিরপুর এলাকা আজকে কিন্তু আসলে বেশ শান্তই বলা যায়। তো আমার কাছে মিরপুর এলাকা থেকে এটি ছিল সবশেষ। আদিলুর সাথেই থাকবেন। এবার ডেমরা থেকে যোগবেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আদিলুর যেমনটি বলছিলেন, মিরপুরের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, ডেমরার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যে আমরা গতকালকেও কিন্তু দেখেছি মিরপুরে যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই উত্তেজনার অংশ হিসেবেই ডেমরাতেও কিন্তু দিনভর বিশৃঙ্খলা দেখা গিয়েছে। এবং আজকে যেটি দেখা যাচ্ছে, মূলত সকাল থেকেই অটোরিকশা চালক যারা আছেন তারা কিন্তু নেমেছিলেন এবং ডেমরার বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু এক প্রকার অবরোধ করেছিলেন এবং বিভিন্ন দোকানপাট এবং কিছু গাড়ি ভাঙচুরের কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারপরে পুলিশের ভারী যেসব জলকামান এবং সাউন্ড গ্রেনেড সহ অন্যান্য যন্ত্রপাতি এখানে কিন্তু আনা হয়েছে, সেই সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে এসেছেন। একটু আপনাকে জানিয়ে রাখি, এই এলাকাটিতে মূলত প্রায় 50,000-এরও বেশি অটোরিকশা চালক কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছেন। এবং গতকাল থেকেই আমরা যেটা দেখছি, গতকাল থেকেই তারা অনেকটাই ফুঁসে উঠেছেন তাদের দাবিতে। তবে তাদেরকে ছত্রভঙ্গ করার ছাড়া মূলত তাদেরকে বেশ যারা আছেন আজকেও যারা মূলত সহিংসতায় জড়িয়েছে তাদেরকে কয়েকজনকে আটক করলেও পরবর্তীতে কিন্তু পুলিশের কর্মকর্তারা ছেড়ে দিয়েছেন। আমরা এখানকার যে পরিস্থিতি দেখাচ্ছিলাম, একটু চেষ্টা করবো, এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, আমরা একটু সংক্ষেপে জানবো আপনারা এইখানে সকাল থেকে যে ধরনের ঘটনা ঘটেছে, কাউকে আটক করেছেন কিনা বা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আছে কিনা? থ্যাংক ইউ। সকালে অ্যাকচুয়ালি জানেন যে অটোরিকশা বন্ধের প্রতিবাদে বেশ কিছু শ্রমিক এখানে আসছিল, তারা রাস্তা আটকানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মোটিভেশন করে কথা বলে আমরা সবাইকে সরিয়ে দিচ্ছি, তাদেরকে বুঝিয়েছি। আর ওইভাবে কোনো ইনজুর্ড নেই, কাউকে আটক করা হয়নি আপাতত। যেমনটা বলছেন, আমরা কথা বলছিলাম ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের সাথে। তারা বলছেন যেটি তারা সকালে যেহেতু এখানে বিশৃঙ্খলা ঘটেছে সেই বিষয় মাথায় নিয়েই মূলত তারা এখানে বাড়তি পুলিশ মোতায়েন রেখেছেন এবং মূলত ডেমরার কোনাপাড়া, যাত্রাবাড়ি এরিয়া যেটি রয়েছে সেই এরিয়া সহ মৃধাবাড়ি এবং কাজলার যে পয়েন্ট রয়েছে, সেখানে আমরা কিন্তু দেখেছি অটোরিকশা চালক এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বিভিন্ন সড়কে অবস্থান নেওয়ায়
একেবারে যান চলাচল ওই সড়কগুলোতে বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি ডেমরার স্টাফ কোয়ার্টার মোড়, এই জায়গাটিতেও যদি দেখাই আপনাকে, এখানেই কিছুক্ষণ আগে অনেকটা তাণ্ডব চলেছে অটোরিকশা চালকদের সাথে পুলিশের, কিন্তু পরবর্তীতে যেটি দেখা যাচ্ছে একেবারে এখানে কোনো প্রকার কিন্তু বাহন পাওয়া যাচ্ছে না। প্রচুর মানুষ অপেক্ষা করছেন তাদের গন্তব্যে পৌঁছাতে, কিন্তু কোনো প্রকার বাহন কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো সার্বিক পরিস্থিতি বলা চলে যেটি, এখানকার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আছে পুলিশ বলছে। কিছুটা বিশৃঙ্খলা হলেও এখনকার পরিস্থিতি অনেকটাই শান্ত। এই ছিল আমার কাছে রাজধানীর ডেমরা থেকে সর্বশেষ। এদিকে মন্ত্রিপরিষদ সভায় অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের যে দাবিটি সেটাই হচ্ছে গিয়ে বাতিল করেছেন প্রধানমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে এটি বাতিল করেছেন, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে। এদিকে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন অটোরিকশা চালকদের। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত আছে। মিরপুর ও ডেমরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।